এই উপায়টা হচ্ছে যারা ব্যাপারী, যারা বিজনেসম্যান তাদের জন্য এই উপায়। এটা সরস্বতী পূজার দিন করতে হবে তাদেরকে। কি করবে, তারা সকালবেলায় তাড়াতাড়ি করে স্নান সেরে নিজের যে দোকান আছে সেখানে যাবেন। একটা নারকেল নেবেন, নারকেলটা মধ্যে জল থাকবে ও তার যে ছিলকাটা ছিঁড়বেন না, ছোবাটাকে ছিঁড়বে না, ওটা গোটা অমনি অবস্থায় থাকবে। আর সেই নারকেলটা নেবেন, নিয়ে তার মধ্যে একটা লাল চুনরি দিবে। যে মাকে যে শেরাওয়ালিকে যে বা যে কোনো দেবীকে যে লাল চুনরি দেওয়া হয়, যেটার মধ্যে গোল্ডেন একটা লেস থাকে, অমনি টাইপের গোল্ডেনের লেস থাকবে বা গোল্ডেনের চিমকিরাগুলো থাকবে, ওরকম টাইপের একটা চুনরি নিতে হবে। নিয়ে এই নারকেলটাকে ওর মধ্যে দিয়ে আর তার মধ্যে 21 বা 11 বা 51 টাকা দিতে হবে, ওর মধ্যে রাখতে হবে। রেখে গোটা নারকেলটাকে ওই কাপড়টার ভিতরে পয়সাটা দিয়ে ওটাকে লেপটে নিয়ে এমন জায়গায় রাখুন যেখানে মানে দোকানে যখনও কেউ আসবে কোন কিছু কিনতে, তার নজরটা যেন ওই নারকেলের উপর পড়ে বা কাপড়টার উপরে পড়ে, অমনিভাবে নারকেলটাকে অমনিভাবে রেখে দিন। এটা লাগাতার মানে পুরোপুরি মানে যেদিন সরস্বতী পূজা সেই দিনই এই উপায়টা করতে হবে। সরস্বতী পূজার দিন থেকে 43 ডেজ মানে 43 দিন এটাকে অমনিভাবে রেখে দিতে হবে। 43 দিন পরে যে কোনো মায়ের মন্দিরে মানে দেবীর মন্দিরে গিয়ে এই টাকা শুদ্ধ, নারকেল শুদ্ধ আর তোমার ওই কাপড়টা লেপটানো যে আছে মায়ের চুনরিটা, ওটা শুদ্ধ যেমনি ছিল অমনি উঠিয়ে নিয়ে গিয়ে এটা মায়ের মন্দিরে গিয়ে দিয়ে আসুন। তারপরে দেখবেন যে আপনার ব্যাপার কিভাবে চলছে। এটা ব্যাপারীদেরকে এটা শেয়ার করে দিন, তাকে তারাও এর লাভ যেন উঠাতে পারে।